নমস্কার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি মিক্স চাউমিন। এটি যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এবং সঠিক ধাপ অনুসরণ করে কিভাবে এটি তৈরি করা যায় চলুন তা দেখে নেওয়া যাক। প্রথমেই চাউমিনটাকে 60%-এর মতো সেদ্ধ করে নিলাম। মনে রাখবেন পুরোটা সেদ্ধ করবেন না, এতে পরবর্তীতে কিন্তু ভেঙে যেতে পারে। গরম কড়াইতে তেল গরম করার পরেই দিয়ে নিলাম ডিম, আর ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নেবেন। একই কড়াইতে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা বোনলেস চিকেনগুলো একটুখানি নেড়েচেড়ে নেবার পরে এতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর এগুলো ভালোভাবে ভেজে নেবেন যাতে মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে তো আগে থেকেই কেটে রেখেছিলাম, আর সেদ্ধ করা চাউমিন, ডিম ভাজা, আদা রসুন পেস্ট সব কিছুই হাতের কাছে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে দিয়ে নিচ্ছি বিভিন্ন রকমের সবজি, অর্থাৎ গাজর, বিনস, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কার কুচি। তারপরেই এর মধ্যে অ্যাড করছি বিভিন্ন রকমের সস, অর্থাৎ সয়া সস, চিলি সস আর টমেটো সসগুলো দিয়ে আরও একবার নেড়ে নেবেন। আপনারা এটাকে 80% কুক করতে পারেন, তাতে ক্রাঞ্চি ভাবটা রয়ে যাবে, যার ফলে স্টুডেন্ট স্টাইল মিক্স চাউমিনের মতন ভাইব দেবে। যাই হোক, মশলা কষানো হয়ে গেলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে নিলাম। চাউমিনটা কিন্তু ভালোভাবে নাড়বেন যাতে মশলাটা প্রত্যেকটা চাউমিনের গায়ে সুন্দরভাবে লেগে যায়। তারপরেই দিয়ে নিলাম ধনেপাতা কুচি এবং একে একে সমস্ত ভাজাগুলো, অর্থাৎ ডিম ভাজা, চিকেন, চিংড়ি ভাজা সব কিছুই দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চাউমিন কিন্তু পারফেক্টলি ডান। আর শুধু গরম গরম পরিবেশন করবার পালা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আর আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।